নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে অস্ত্রসহ ধরা পড়ল আলফার ৩ সদস্য। পার্টি করে ফেরার পথে রংপুরে দুর্ঘটনায় আহত ৪ যুবক। জখম হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে ও দেবজিৎ সাহার ভাতিজি। করিমগঞ্জে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন দিলেন ডাক্তার শামসুর। শিলচরে সূর্যকান্ত। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ডিজিপি জিপি সিং এবং আলফা স্বাধীনের মধ্যে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের রেস চলাকালীন আজ গুয়াহাটিতে গ্রেফতার করা হয়েছে আলফা স্বাধীনের ৩ ক্যাডার। মালিগাঁওয়ের রেল কলোনিতে আত্মগোপন করেছিল আলফার এই ৩ ক্যাডার। তাদের কবল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক মারণাস্ত্র। গ্রেফতার হওয়া স্বাধীন আলফা ক্যাডারদের নাম অসীম অধিকারী, রূপজ্যোতি দাস ও মুন দেবনাথ। মালিগাঁওয়ে তারা আত্মগোপন করার পেছনে কী উদ্দেশ্য ছিল তা ভেদ করতে পুলিশ তদন্ত জারি করেছে। পার্টি করে বাড়ি ফেরার পথে শিলচরে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আহত ৪ বন্ধু। সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বেঙ্গালুরু স্থানান্তর করা হয়েছে সারেগামাপা বিজয়ী দেবজিৎ সাহার ভাতিজি দেবাঙ্গনা সাহাকে। এছাড়াও আহত হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে সপ্তর্ষি আচার্য, প্রথম খান্ডেলওয়াল ও প্রকাশ জানাল। জানা গেছে, ফার্ম হাউসে পার্টি সেরে বাড়ি ফেরার পথে রংপুরে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাদের গাড়ি। আমাদের ২-৩ বার উল্টা গাইয়া গেছে। তারপরে আমরা লগালগ দৌড়াইয়া 2টা মেয়ে আসলো আর 3টা ছেলে আসলো। আমরা লগালগ উঠাইছি, তারারে উঠাই একটা সাইডে নিয়ে রাখছি। গাড়ি উঠতে গেছিলো, গাড়িটা আমরা ঠিক করিয়া রাখছি। তারপরে তো পুলিশ চাইছিল। তারপরে দিকে তারা কে তামাল বণিক না কে আইছিল জানি না, তামাল বণিকের ছেলে আইছিল, উল্টা পাল্টা কথা কইছে। তারপরে দিকে তাইনো নিজে স্পটে আইছে তামাল বণিক। আওয়ার পরে দিকে তারা মেডিকেল নেওয়া হয়েছে। তারা অ্যাক্সিডেন্ট করছে, খাইয়া খালা হইয়া। গাড়িটা কোন দিক থেকে আওয়াজ আছে? তারা ওই ইয়র থেকে উদারবন থেকে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস টিকিটের জন্য আবেদনপত্র জমা দিলেন ডাক্তার শামসুর রহমান। গুয়াহাটি রাজীব ভবনে দলীয় শীর্ষ নেতাদের হাতে তিনি আবেদনপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী নাজিয়া কৌসার, হাইলাকান্দি সেবাদলের চেয়ারম্যান নাহার চৌধুরী, করিমগঞ্জ সেবাদলের চেয়ারম্যান সন্দীপ নন্দী, জেলা সম্পাদক আলম বেগম। এটা তো পরীক্ষার মতন হলো। অনেকদিন প্রিপারেশন তো নিয়েছি আমি, মানে লাস্ট বিগত 6 মাস ধরে এরিয়াতে কাজ করে যাচ্ছি। বাকি যেটা আমার আজকে মনোনয়নপত্রটা আমি সাবমিট করেছি, বাকি দলের ডিসিশন যেটা হবে ওটা আমি মেনে নেব। ডেফিনেটলি তো মানে আই এম ভেরি মাচ হোপফুল, আশাবাদী নিশ্চয়ই পাবো। এখানে আসার পরে আমার তো মনে হয় না, আপনি নিজেই দেখেন যেভাবে মানে ফ্লাড অফ পিপল বা যেভাবে মানুষ এখানে আসছে, বা আমরাও নমিনেশন পেপার সাবমিট করেছি, পার্টি থেকে তো 100% আমাদের কাছে আশ্বাস দেওয়া হয়েছে যে এটা কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলকে এটা দেওয়া হবে না। যেহেতু অনেক বছর থেকে কংগ্রেসের এখানের মধ্যে অবদান আছে, কাজ করে যাওয়া হচ্ছে, তো কীভাবে এটা তৃণমূল কংগ্রেসকে সাডেনলি দেওয়া হবে? আমার তো মনে এটা নেগেটিভ প্রপাগান্ডা, নাথিং এলস। একটা জিনিস বলি, তৃণমূল কংগ্রেস বা অন্য দল, আম আদমি পার্টি বা অনেক আমাদের এলাইজ দল, এগুলো ইন্ডিয়া জোটের একটা এলাইজ বলতে পারে। তো ওরা দাবি করতে পারে, ডেমোক্রেটিক রাইট আছে, ওরা দাবি করতে পারে দেয়ার ইজ নো রং ইন দিস। কিন্তু যেহেতু এখানে মাইনরিটি ভোট সংখ্যা অনেক বেশি এখানের মধ্যে, তো সুস্মিতা দেবী এখানে দাবি করাটা, এটা আমার মনে হয় এটা একটা অন্যায়। মাইনরিটি মানুষের জন্য এটা একটা অন্যায়। কারণ আমাদের এমএলএ কমলাক্ষদেব পুরকাইস্ত নিজে বলেছেন যে এটা মাইনরিটিকে দেওয়ার জন্য, যেহেতু 2 লক্ষর উপরে 2.5 লক্ষর উপরে এখানের মধ্যে মাইনরিটি ভোট বেশি আছে। এখানে সুস্মিতা দেবী এখানে দাবি করাটা আমার মনে হয় এটা মাইনরিটির সাথে অন্যায় করা, আর এটা একটা বিভ্রান্ত করা, এটা একটা নেগেটিভ। হ্যাঁ, উনি তৃণমূল কংগ্রেসের হয়ে দলের জন্য দাবি করতে পারেন, কিন্তু উনি নিজে দাবি করাটা আজকে
কাচারের অনেকবার উনি দাবি আমরা করছেন মানে ভোট ওটাই দিয়েছি। আওয়াজটা উঠছে তাদের তরফ থেকে। ঠিক আছে, আমরা ওনাকে কাচারের মধ্যে ভোট দেওয়া হয়েছে, কাচার উনি এমপি ছিলেন, তো উনি বিবেচনা করতে লাগে যে উনি করিমগঞ্জের জন্য বা হাইলাকান্দি লোকেদের জন্য অত বছর থেকে কি কন্ট্রিবিউট করেছেন বিং এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট অত বছর জন্য, বা বরাকভ্যালির একজন লিডার হয়ে আমরা তো ওনাকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু আমরা তো হতাশ হয়েছি। তারপরে তো আমাদের কাছাড় থেকে অন্য দল জয়ী হলো। যেটাই হোক, উনি দাবি করতে পারেন তৃণমূল কংগ্রেসের হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য দাবি করতে পারেন, দেয়ার ইজ নো রং ইন দিস। দিশপুরের রাজীব ভবনে আজ শিলচর আসন থেকে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন জমা দিলেন সূর্যকান্ত সরকার। এই সময় তার সঙ্গে ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, জেলা মহিলা কংগ্রেসের সভাপতি বন্দিতা ত্রিবেদী, শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ, জেলা তপশিল সেলের সভাপতি নিশিকান্ত সরকার, এনএসইউআইয়ের প্রদেশ সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ মজুমদার, জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী ও সংগঠনের কর্মকর্তারা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কাছে তিনি আবেদনপত্র তুলে দেন। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছড় মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিক্ষকদের আন্দোলন করা তাদের ইচ্ছা অনিচ্ছার বিষয়, তবে সরকারি চাকরি নিয়মিতকরণের নির্দিষ্ট কিছু বিধি রয়েছে। চাকরিতে যোগদান করার দিন থেকেই নিয়মিতকরণ দেখানো সম্ভব নয়। যখন চাকরি নিয়মিতকরণ হবে সেই তারিখ থেকেই সরকারি সুবিধা লাভ করবেন শিক্ষকরা। ঠিকাভিত্তিক শিক্ষকদের চাকরির নিয়মিতকরণ ও বেতন সুরক্ষা নিয়ে আজ এমনই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘুঙুর পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ মৃতদেহ তল্লাশি চালিয়ে একটি ডকুমেন্ট উদ্ধার করেছে। তাতে লেখা রয়েছে কার্তিক রায়, বয়স 25, বাবার নাম সুদেশ রায়, লালগঞ্জ পুলিশ স্টেশন, জেলা ভাস্করনগর, আসাম। মৃতদেহটি শনাক্তকরণের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হবে 72 ঘন্টা।
আমি যোৱাকালি এটা এছএমটিএইচৰ পৰা ফোন আহিছে আমাৰ ইয়াতে আউটপোষ্টত যে এটা বডি আমাৰ এই এছএমটিএইচৰ লাইনীৰ সন্মুখত খোলা আছে। পাছত আমি ফোনটো পাই আমাৰ আই চি ছাৰ আমাৰ বন্ধু ষ্টাফ হৈ বডিটো চোৱাৰ পাছত বডিটো চিনাকি মানে কৰা নাই। লাষ্টত বডিটো আমি ৰিচিভ কৰি মৰ্গত নিওঁতে তাৰ পকেট চেক কৰিছোঁ। পকেট চেক কৰোঁতে পকেটত এটা কাগজ পাইছোঁ, তাৰ নাম হ'ল আপোনাৰ কাৰ্তিক ৰায়, আর বাবার নাম হল সুতেশ রায়, আর তার গাঁওটো লিখিছে তেওঁলোক লিখিছে ভাস্কৰ নগৰ, পিএছ লিখিছে লালগঞ্জ। বডিটো বৰ্তমানে আমাৰ গুৰুগুল আউটপোষ্টৰ আণ্ডাৰত আপোনাৰ এছএমটিএইচৰ মৰ্গত ৰখা আছে। যদি কোনোবাই যদি গাৰ্জেন মানে যোগাযোগ কৰি গাৰ্জেন যদি হয়, গাৰ্জেনটো আমাৰ লগত আহি আমাৰ গুৰুগুল আউটপোষ্টৰ লগত আহি যোগাযোগ কৰি এই বডিটো নিব পাৰিব। এতিয়া আমাৰ মৰ্গত ৰখা আছে, আমি গাৰ্জেণ্টৰ কাৰণে আমি নিউজত দি আছোঁ। আমাৰ গুৰুগুল আউটপোষ্টৰ আণ্ডাৰত মৰ্গত ৰখা আছে। আপোনালোকে যদি কোনোবা গাৰ্জেণ্ট ওলায় তেতিয়া আমাৰ গুৰুগুল আউটপোষ্টৰ লগত যোগাযোগ কৰি আপোনালোকে বডিটো নিব পাৰিব। ষষ্ঠ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশগ্রহণের জন্য কাছাড় জেলা কেলারি পাইটু অ্যাসোসিয়েশনের একদিনের নির্বাচনের শিবিরে আয়োজন করা হয় শিলচরে। শিবিরে অংশ নেন বিভিন্ন বয়সের 16 জন মেয়ে ও 34 জন ছেলে। 50 জনের মধ্যে একমাত্র সুদীপী সিনহা নির্বাচিত হয়েছেন। আগামী খেলো ইন্ডিয়া ইউথ গেমসে অংশ নেবেন সুদীপী। নমস্কার, আমার নাম রঞ্জিত দাস। আমি কাছাড় ডিস্ট্রিক্ট কালার পাইটু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অ্যান্ড বরাকবিলি ইনচার্জ। তো আজকে আমরা 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের জন্য আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সিলেকশন চলছে। তো আমাদের পাপ্পকান স্যার আসামের কালার পাইটু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, উনি আসছেন, ওনার টিম নিয়ে আসছে যারা খেলো ইন্ডিয়াতে ন্যাশনাল গেমসে খেলেছিল। তো আজকে এখান থেকে আমরা একজন সিলেকশন করবো স্যারে। তো তার জন্য আজকে আমরা একদিনের সিলেকশন ট্রেনিং করে নিয়েছি। থ্যাংক ইউ। बोलिए। आज कछार डिस्ट्रिक्ट का सिलेक्शन के लिए हम लोग गुवाहाटी से आए हैं। हमारे साथ 37 नेशनल गेम्स का जो मेडलिस्ट है, जो पार्टिसिपेंट है, वो साथ में आया हुआ। हम लोग इस बार कछार डिस्ट्रिक्ट से किसी एक बच्चे को आज शाम तक हम लोग अनाउंस करेंगे। जो बच्चा असम टीम को रिप्रेजेंटेटिव करके कछार को असम के साथ मिलकर खेलो इंडिया यूथ गेम्स 6 खेलो इंडिया यूथ गेम्स में असम को रिप्रेजेंटेटिव करेगा। मुझे बोलते हुए बहुत अच्छा लग रहा है कि लास्ट 3 साल से खेलो इंडिया में कछार डिस्ट्रिक्ट का बच्चा पार्टिसिपेट कर रहा है। और इस बार 37 नेशनल गेम्स में जो गोवा में हुआ था, उसमें भी एक बच्चा यहाँ से हेमंत दास नाम का एक लड़का नेशनल गेम्स में कछार से पार्टिसिपेट किया था। तो कछार डिस्ट्रिक्ट बहुत अच्छा काम कर रहा है और बच्चे भी बहुत अच्छे हैं यहाँ पर, बहुत अच्छा इनका परफॉर्मेंस है। तो मुझे लग रहा है कि इस बार भी अच्छा कुछ होगा और कछार डिस्ट्रिक्ट में खेलो इंडिया में जो बच्चा सिलेक्ट होगा उसको मेडल भी मिलेगा। क्योंकि ऑलमोस्ट ये लोग अभी कछार का बच्चे लोगों को अभी कलरी पैटो आता है। मैं आशा करता हूँ कि इसी तरह आगे भी कछार में कलरी का अच्छा ट्रेनिंग हो और अच्छे गेमों में अच्छे बच्चे निकले। চলে গেলেন তারাপুর শিববাড়ি রোড রায়গড় এলাকার বাসিন্দা রত্নাবর্ধন। জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 65 বছর। বিজেপি কর্মীর পাশাপাশি তিনি তারাপুর সমাজশক্তি সংস্থার শহর সভানেত্রীও ছিলেন। তার প্রয়াণে পরিচিতি মহলে শোকাহত। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গুয়াহাটিতে অস্ত্রসহ ধরা পড়ল আলফার 3 সদস্য। পার্টি করে ফেরার পথে রংপুরে দুর্ঘটনায় আহত 4 যুবক। জখম হয়েছেন কংগ্রেস নেতা সজল আচার্যের ছেলে ও দেবজিৎ সাহার ভাতিজি। করিমগঞ্জে কংগ্রেস মনোনয়নের জন্য আবেদন দিলেন ডাক্তার শামসুর। শিলচরে সূর্যকান্ত। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।